যে ওইটা একটু পানি দিয়ে যায়, ডর লাগবে না তো? কেউ নিচে আগলে সরিয়ে দিদি নাই তো? কেউ নাই টনচিপ দিতে হবে না? টনচিপ বালি করতে হবে তো। আমার টনচিপ বানাতো তো টিকাটা। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আসলে কথা হয়েছে কি, যে আজকে আমি ছাদে এসেছি, তার কারণ এই যে আমার বাড়িটা দেখতে পেয়েছো, তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির দোতলা হচ্ছে। তো এখন যে রেন্টন ঢালাই যেটা বলে সেইটা যেগুলো হচ্ছে, তো আর একটা কাজ বাকি আছে, তো সেই কারণে আরও ছাদে আসা। তো আমার আব্বা মা সবাই আসবে, তার কারণ আমাদের উপরে যে এই যে কারেন্ট দেখতে পেয়েছো, কারেন্ট কাটানোর জন্য এখানে একটা আমাদের অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা এখানে জাম করার জন্য। তো চলো এখন ওটা জাম করি, আর যতটা তোমাদেরকে দেখাবার আমি ততটাই দেখাচ্ছি। আর আমার আব্বা মা থাকবে, তো আমার আব্বা মায়ের সামনে আমি কখনো ভিডিও বানাইনি, সেই কারণে একটু কেমন লাগছে। তাও আমি যতটা পারবো তো তোমাদেরকে দেখাবো, আর আমার আব্বা মাকে যদি মনে হয় তাহলে দেখাবো, আর যদি না হয় তো ওইটা এখন থাক, আপাতত এখন থাক, পরে আবার দেখাবো। চলো এখন আমার আব্বা মা আছে, তারপরে কোনগুলো কি কেন? টনচিপ দিতে হবে না? টনচিপ বালি করতে হবে তো। আমার টনচিপ বানাতো তো টিকাটা। কোথায় টনচিপ আছে? এই যে আমাদের দোতলা হচ্ছে, আমাদের দোতলা বাড়ি। A few moments later. কেন নানি কি বলছিল? আমাদের ছাদে আবার কখন উঠেছিল নানি মা? আমাদের ছাদ কখন দেখেছিল না? তো দেখো কত বড় বড় পেয়ারা, আমাদের গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে ছাদে। আর ইটগুলো আমাদের কাছে প্রচুর পেয়ারা ধরেছে, আমাদের গাছ থেকে পেয়ারা পারতে পারবো। একটা পেয়ারা পেরেছি, এখন পাকেনি পেয়ারাটা, আর কাঁচা কিন্তু গাছটায় প্রচুর পেয়ারা হবে। এই যে আমাদের ছাদ থেকেই পেয়ারা গাছ। এটা আমাদের মাটির ঘর, এইটা হচ্ছে আমার আগেকার ঘর ছিল, মানে আমার যে দাদা বুড়া ছিল ঘরটা, এই ঘরটা। তবু হ্যাঁ এবার হয়ে যাবে। ওটা সোজা করতে ওইরকম করলে না, ওইটা এরকম লয়, এটা এরকম হবে, মানে এটা এরকম হবে না। কি রকম হওয়া বলছি? 5 minutes later.
তো গাইস আমি এখন চলে এসেছি, আর তোমরা যা কিছু দেখলে হয়তো আমি ভালো করে দেখাতে পারিনি, তার কারণ আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম তো আমার আব্বা মা থাকবে, সেই কারণে আমি ভালো করে দেখাতেও পারিনি। তো চলো এখন আমি তোমাদেরকে ভালো করে দেখাই, আর এখন আমার আব্বা মা নিচে চলে গেছে, তো এই সুযোগে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিই। তো এই হলো আমাদের ঘর। তো আমাদের নিচে 3 কামরা রয়েছে আর উপরে 2 কামরা করছি, তার কারণ এটা 1 কামরা আর 1 কামরা। আর এটা এখানটায় আমাদের নিচেটা এখানে একটা রুম ছিল, এখানটা একটা রুম ছিল, তো ওই রুমটা হচ্ছে আর কি উপরটাই করিনি, তার কারণ উপরটায় যে প্লেসটা কত সুন্দর রয়েছে, এই যে গেট সিঁড়ি থেকে উঠে এই যে প্লেসটা এখানটা কত সুন্দর, এখানটা পরে সোফা ফোফা রাখা যাবে, সব কিছু রাখা যাবে। তো সেই কারণে এখন কিছু করিনি, তো এখানটা ফাঁকা রেখে দিয়েছি। তো আর এটা আমাদের বারান্দা, আর এটা হচ্ছে আমাদের পুরাতন বাকুল, আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। ঠিক আছে, পেয়ারা গাছটা বহুত পেয়ারা ধরেছে। তো কেমন লাগছে ঘরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে দুটো জানালা, তো এই একটা জানালা আর এই একটা জানালা, আর এই দিকটা হচ্ছে মাঠ। তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিল, এটা হচ্ছে আমাদের মাঠ। এই যে এদিকটা আমাদের বাড়ি নাই, তো এই দিকটায় জানালা আছে, তো এই দিকটা আমাদের পাড়া। তো এটা হচ্ছে আমাদের যে শেষ সীমানায় বাড়ি, বুঝতে পেরেছ? তো আমাদের পাড়ার শেষের দিকে বাড়ি। তো এই যে হচ্ছে আমাদের সিঁড়িঘর, এই যে। আর আমি যেটা করছিলাম আর কি, তো এই যে দেখতে পাচ্ছ না, এই যে সাদা করা হয়েছে, এই যে আমার আব্বা আর কি এটা বুঝিয়ে দিয়ে গেছে, এই যে। তো দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেলটা লাগিয়েছি, তো সেই কারণে ছাদে আসা ছিল। এই যে এখানটা হচ্ছে মশলা খোলা ছিল, বেশি মশলা খোলা হয়নি। তো আর আমার আব্বা মাকে দেখায়নি, তো এটা এখন থাক, কারণ দেখায়নি আব্বা মায়ের। আর আমাদের এখানকার আসলে কথা হচ্ছে কিছু যদি দেখে ফেলেন আমার ভিডিওটাতে আমার আব্বা মাকে, তো সবাই আমাকে খারাপ পাবে, সেই কারণে আব্বা মাকে এখন দেখায়নি। তো অবশ্যই দেখাবো, তোমরা সাপোর্ট করো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমাদের ঘরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। তো এখন আপাতত থাক, তো আমাদের ঘরটা এখন পুরোটা দেখায়নি, পুরো কমপ্লিট হোক, তারপরে আরও ভালো করে দেখাবো। এসব এটা হচ্ছে আমাদের 2 তলা হচ্ছে গাইস, অনেক স্বপ্নের অনেক কষ্ট মেহনত করায় বানানো হচ্ছে ঘরটা। তো আমরা মধ্যবিত্ত ঘর ছেড়ে, তাই আমাদের ঘর করা আমাদের পক্ষে খুবই কষ্টকর। তাও আমরা চেষ্টা করছি যতটা ধার দেনা করে এটা বানানো হচ্ছে। তো যারা গরিব ঘরের ছেলে, চাষিবাসির ছেলে, অত তারাই এত জানবে। তো তাও এটা আমরা করছি। তো আর আমরা ভাই বোন সেটা এখন জানাবো না, তো অবশ্যই জানবে, সব আস্তে আস্তে জানবে। তোমরা আমার পাশে থাকলে সবাই আস্তে আস্তে ঠিক জানবে। তো এর আগে আমি নিচেটা ভিডিও বানিয়েছিলাম, সেটা একটা অন্য চ্যালেঞ্জ ছিল। তো যখন ঘরটা বানানো হয়, তো সেই চ্যালেঞ্জটা আমি কন্টিনিউ করিনি, তার কারণ ওই চ্যানেলটা আমার কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। তো আজকে থেকে আমি ভিডিও বানাই না, আমি বহু দিন থেকে ভিডিও বানাচ্ছি, প্রায় 5-6 বছর হয়ে গেল। তো এখনও আমি সাকসেস পাইনি, কী কারণে সেটা আমি জানি না, আমার কোয়ালিটি খারাপ নাকি সেটাও জানি না, আমি কিন্তু ভালো করেই বানাতাম। তো আগে অতটা আমি ভালো করে জানতাম না, তো এখন জানতে পেরেছি, যতটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এখনও তো আমি ভালো করে বানাবার চেষ্টা করছি। তো আমি কখনো হিন্দি বানাচ্ছি, কখনো বাংলা বানাচ্ছি। আর তো গাইস, হ্যাঁ, যেটা বললাম তোমাকে কেন দেখায়নি, তার কারণ আমাদের এই এলাকাবাসীর লোকেরা বহুত কথা বলে। আমি যখন ভিডিও বানাই না, তখন আমাকে বিশাল মজা লাগে, সে বন্ধু হোক আর আমাদের পাড়া পঁচিশ যেই হোক, সে আমার ফ্যামিলির লোকেরই আমার মজা লাগে। তো যাই হোক, এসব করার কথা বাদ দাও। তো আমি আমার কাজ করে যাচ্ছি, ওরা ওদের মতো কাজ করছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ঘরটা কেমন লাগছে। তখন পুরোটা দেখার জন্য আমাকে পুরোটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাদেরকে সব দেখাবো, আস্তে আস্তে সব তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা, বাই বাই, নিজের খেয়াল রাখো, ভালো থেকো, টাটা।